বিএনপির জন্য দিনের আলো, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ। বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে মুক্ত বাতাস গ্রহণ করা যেন নিষিদ্ধ, তাই এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে হয়। বিনা কারণে বিএনপির নেতা কর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তাদের জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার। বন্ধুরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নানা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ 3.5 মাস 4 মাস কারাগারে থেকে তারা বেরোলেন। কিন্তু এই কারাগারে ঢোকানো, ধরে ফেলা, তারান্তরিত করা এই কর্মসূচি, শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে। আবার মনে হয় তিনি একটি ফোবিয়া, একটা আতঙ্কের মধ্যে বোধহয় ভুগছেন। কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানা রকম। কারাগারের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা, আয়নাঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে বেধড়ক মারপিট করা, এটাই চলে। সেই জিনিসটি আমরা বর্তমানে দৃশ্যমান দেখছি। এত নেতৃবৃন্দ একটা দামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন। নেতা কর্মীরা প্রায় 3.5 মাস 4 মাস, প্রায় 25 থেকে 26 হাজার নেতা কর্মী, তাদের অনেকেই এখনো, কয়েক হাজার এখনো বন্দী আছে। তারপরে কেন হাবিবুল নবী খান সোহেল কারাগারে, মীর নওয়াজ আলী কারাগারে, সাইফুল ইসলাম নীরব কারাগারে, তাহলে কেন হাবিবুর রশিদ হাবিব কারাগারে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্র দলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেবক পরিষদ সম্পাদক, সে কেন কারাগারে, খায়রুল কবির খোকন সাবেক ডাকসুর জিএস সংগ্রামী নেতা, যুগ্ম মহাসচিব, সে কেন কারাগারে? এর জবাব কি শেখ হাসিনা দেবেন? উনি তো দিতে পারবেন না। উনি দিতে যদি পারতেন তাহলে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন। কারণ জবাব একটা ওনার মনের মধ্যেই আছে, আমাকে যেন তেন প্রকারে টিকে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে। তিনি আজকে বলেছেন যে রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। তো রাজবন্দী বলে কোনো আইনি ভাষা, আইন গ্রন্থে লেখা নাই। আমিও আইনে পড়াশোনা করেছি, কোথাও আইনে লেখা নাই। প্রধানমন্ত্রী রাজবন্দী নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনৈতিক কারণে কেউ বন্দী, ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে। আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে, সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই। আব্দুল কাদের, গাফফার চৌধুরী কলামিস্ট, লেখক, সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী, তার একটাই লেখা পড়েছি যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান। কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে, বিভিন্ন মামলা দিয়ে, মানুষ তাই মনে করত যারা রাজবন্দী। এইরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে, তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তাদের উপরে বিচার করা হয়েছে। জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী,
মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, কত নেতৃবৃন্দ, কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়। আপনি বলছেন যে এরা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ। আপনি যে মামলা দেন, আপনি যে জেলখানায় আটক করে রাখেন, আপনার মনে নাই প্রধানমন্ত্রী আপনি লন্ডনে যখন জনগণের বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে, যে তারেককে চুপ থাকতে বলো, বাড়াবাড়ি করতে নিষেধ করো, তাহলে যদি তা না করে তার মা জেলখানা থেকে বের হবে না। আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির নেতাকর্মী, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশটা তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পোড়া, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, তাদের নামে সাজা দেওয়া, এটা প্রমাণিত।